পাখি রে, তুমি মোরে সাইডে এইভাবে চলে যাইতে পারো না। আচ্ছা বিষয়টা হলো কি, আপনি কাঁদতেছেন, কোন সমস্যা আপনার, কি হয়েছে? কানমু না তাই কি হারবো? যার বয়ফ্রেন্ড যারে ছেকা দিয়ে চলে যায় হে কানবে না তাই কি হারবে? মাগুর মাগুয়া মোরে ঠগাইছে হালার বহালায়। আচ্ছা আপনারা ওই কেমনে ঠগাইলো, আপনারা কিভাবে ঠগাইছে তো বলবেন? ওর লাগে মোর 3 বছরের রিলেশন আছিলে, ওই হালার ফালা মোরে ফাও খাইছে, মোরে লইয়া হোটেলে গেছে, হেনে মোরে লইয়া রাইট কেটাইছে, ওর বাচ্চা মোর পেটে, এখন হালার ফালায় মোরে দুইয়া আরেক বিয়ে হতে আছে। এই লিগে মুই অনশন গড়াইছি, এখানে অনশনে বইছি। আচ্ছা এই লোকটা যে আপনার লগে এত কিছু করলো, হ্যাঁ আপনি তো তখন বিয়া করেন নাই কেমন? আরে ওই হালার ফলা দুনিয়া শয়তান, মিনমিনে শয়তান। ওই হালার ফলার চিন্তা ভাবনা ছিল মোরে খাইয়ে ছাইরিয়ে দেবে, মোরে বিয়ে হবে না। ওর প্ল্যান তো মুই বুঝতে পারি নাই। মোর তো সাদা মনে কোনো কাদা ছিল না, মুই সব কিছু উজোর করে দিয়ে হেলাইছি। মুই তো একসের খালি একসের ভালোবাসতাম। ওই হালার ফলার মোর লাগে মিষ্টি মধুর কথা কইয়া সব কিছু লুট করে লইয়া নিছে। আরে মুই সুখে থাকতে দিমু না, মোরেই বিয়ে করতে হইবে। মোরে রাইখে ও আরেকটু বিয়ে করবে হইতেই পারে না। এই না অনশন করছি, যতক্ষণ পর্যন্ত মোরে বিয়ে না করবে অতক্ষণ পর্যন্ত মুই এইখান থেকে কোনো হানেই যাবো না। অনশন করেন, হরতাল করেন, যা করেন, কিন্তু ওই যদি আপনার বিয়া শেষ পর্যন্ত না করে তখন আপনি কি করবেন? তখন কি করমু? একটা পথ তো আছেই খোলা, মরিয়ে যামু, সুইসাইড করমু, গলায় ফাঁস নিমু, আত্মহত্যা করমু, বিষ খামু। আর কোনো পদ আছে মরার? না, আর কোনো কথা নাই। এই যে মই লগে করে বিষ লইয়াইছি, এই বিষ কলুস করেন আগুন এদিক আগুন। এই বিষ খাইয়া এটা কিন্তু কোনো যেন তেন বিষ না, এইটা হলো ব্র্যান্ডের বিষ। মই অনেক খুঁজে খুঁজে এটা হংকং থেকে আনাইছি। এই বিষ এক ফুটা খাইলেই মুই মরি, আমার আলা জিব্বা বাইরে যাইবে। এই বিষ খাইয়া মুই আত্মহত্যা করমু, আর 14 গোষ্ঠীরে জেলে লইয়া যামু, আরে থানার ভাত খাওয়ামু। মোর মতন একটা অবলা মাইয়া পাইয়া মোরে তো অবলা বাজাই দিছে, বাঁচমু না মুই, মরে যামু। আর সামনে কেডা? আমি তো সাংবাদিক। ও ভালো করে লাইভ করে। এখানে লাইভে তো দেখছি আমি। স্যার মরে বাঁচান। আরে হ্যাঁ হ্যাঁ, আমি এই লাইভটা দেখেই আমি এখানে আইছি। আচ্ছা ঘটনাটা খুইলা কও। স্যার ওই হালার পাল্লায় মোরে খাইয়ে যোগাযোগ করিয়ে দিছে, এখন আরেকটা ছেমিরে বিয়ে হতে আছে, এর লাগি মুই অনুসরণ করছি। স্যার ওই হালার পাল্লারে মারিয়ে আর সালবাল ক্লাউ উড়াই যাবেন। মাইরা না, ওরে 40 ডিগ্রি রিমান্ডে নিয়ে তারপরে মারতে হইব। আমরা সাংবাদিক সাহেব, আপনারা একটা কথা, এটা ভালো করে ভিডিও করবেন। অবশ্যই ভালো করে ভিডিও করব, ভালো। কারণ এটা একটা প্রেমের প্রতারণা। হ্যাঁ হ্যাঁ, এদের কি শাস্তি হওয়া উচিত। আচ্ছা ঠিক ঠিক, এই ভালো করে ভিডিও করে এক কপি আপনার কাছে রাখবেন আর এক কপি থানায় জমা দিবেন। এটা নিয়ে আমি উপর মহলে যাবো। স্যার কথা বললে সবাই নষ্ট করেন না, এখানে মোর জীবনের প্রশ্ন। এই যে বিষ কিন্তু খাইয়া লাভ কইয়া দিলাম, না, না। কোন একটা ব্যবস্থা করেন না স্যার। না না, খাইলাম আচ্ছা, স্যার। এখানে পুলিশ চলে এসেছে, আপনি বিষ খাইতে পারবেন না, ঠিক আছে? আপনি এখানে অনশনে থাকেন। আর সাংবাদিক সাহেব আমি আসতেছি, আপনি এখানে থাকেন। হ্যাঁ, আমি কঠোর শক্তই আইতে হইব, নইলে মামলাটা লড়ন যাব না, ঠিক আছে? থাকো থাকো। ক্যামেরা ধরেন, ক্যামেরা ধরেন। এই এই প্রেমের প্রতারণার শাস্তি কি হওয়া উচিত আপনারা বিচার করেন। আপনাকে উপরে সাইডে দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুদ্দুস আলীর ছেলে মোহাম্মদ শাহিমের সাথে নয়ন চৌধুরীর একমাত্র মেয়ে মোসাম্মদ ফুল চৌধুরীর সাথে 5 লক্ষ 1 টাকা দেন মোহরে বিয়ে ধার্য করা হইল। আপনি রাজি থাকলে বলুন কবুল। জি কবুল কবুল কবুল। আপনি বলেন কবুল। জি কবুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে বিয়ে হয়ে গেল, একটু দোয়া দুরূদ পড়ি। আল্লাহ এদের সুখে সংসার ভরি। থামান। কেন থামবো কেন? কিসের বিয়া? এই যে আমার ভাইয়ের সাথে মেয়ের বিয়ে হচ্ছে। আপনার ভাই কত বড় ক্রিমিনাল, কত বড় খারাপ দুশ্চরিত্র, এটা কি আপনি জানেন? মানে এ কি রে, কি কয়? কি কেন আপনি কথা? না না, এরকম কিছু না। কি হয়েছে, সমস্যা কি? কি কয়?
আপনার ভাই একটা মেয়ের জীবন নষ্ট করে তাকে প্রেগনেন্ট বানায় তাকে অস্বীকার করে। হোয়াট ননসেন্সের মতন সরি স্যার। এ শামিম, কি এটা কি শুনতে আছি? আব্বা রুদ্র ভাইয়া জীবনে আমি কাম করি না, কোনো মাইয়া লগে আমার কোনো সম্পর্ক নাই। কি এর আদের কথা? আপনি মনে হয় রং সংবাদ নিয়ে আইছেন। রং 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 সংবাদ না, আমি একটা লাইভ দেখে আপনাকে গেটের সামনে আসছি। হ্যাঁ, একটা উর্মি নামের মেয়ের সাথে তাকে মনে করেন যে কি কি সমস্ত করছে সে। আমি সেই লাইভ দেখে আপনাকে বাড়িতে এখন আইছি। ওই মেয়েটা অনশন করতেছে আপনাকে গেটের সামনে। Excuse me, sir. আত্মহত্যা করবো বিষের বোতল নিয়ে বসে আছে। এক্সকিউজ মি স্যার, আপনি হয়তো বলতে মানে শুনতে ভুল করছেন। আর ও নিজেটা বলতেছে হয়তো কোনো কারণে উনি নাটক করতেছে, এটা ওনার সমস্যা, আমাদের সমস্যা না। আমি এই ধরনের কাজ করতেই পারি না, আমার তো কোনো মেয়ের সাথে বিশ্বাস করে সম্পর্ক নাই। ওই মেয়েটা যদি আত্মহত্যা করে তারপরে তোমার পিলিশ সব বাইর করে গেলাম আমি। আরে খামেন, আন্দাজে কোন মাইয়া এসে ফাগলি না টাগলি আত্মহত্যা করবো, হ্যাঁ। সেই জন্য আমরা আবার দোষারোপ হবো কেন? এর নিচে ভাবনার থেকে ছুটি এসে ফাগলি টাগলি, এটা আপনাদের দায়িত্ব। পুলিশ জান, ওদের খেদান। আপনার ভাইয়ের নাম শামীম না? ইয়েস আপনার নাম হারেম চৌধুরী না? ইয়েস। আপনার বউর নাম শ্যামলী ম্যাডাম? হ্যাঁ। তাহলে আমি এত কিছু কেমনে জানি? কি রে? আরে ওই মেয়েটা তো আত্মহত্যা করতে গেছে, আমাদের কাছে সব তথ্য প্রমাণই আছে, আমরা সাংবাদিক। কোন মেয়েটা? আর ওই যে মেয়েটা, ওই যে উর্মি? হ্যাঁ। শোনেন, আপনি হলেন বড় ভাই, আপনি গার্জিয়ান। ওই মেয়েটা যদি কিছু হয় একবার ফাঁসি ধরে তো আপনি ঝুলবেন। আরে ভাইয়া স্যার, আপনি মরতে জানি মরতে দেন, পাগলের গোষ্ঠী এই, কইছে। মরতে দেন। হে মল্লিক কথা আমার বেলা ফাঁসি হয়ে যাবো। ভাই, আপনারা এটা কি করলেন? এত বড় একটা জিনিস গোপন রেখে আমার জীবনটা নষ্ট করে দিলেন। না আরে না না, কোথাও ভুল হতে পারে, আগে এত এক্সাইটেড হইও না। এই, ওই মেয়েটা কোন দিকে গেছে? এদিকে গেছে। হ্যাঁ, আমাকে এখানে আর দেরি করা যাবে না, চলো। ভাই, আমি দেখতে আছি, আপনারা থাকেন। হ্যাঁ হ্যাঁ, কয় কি? শামিম, জি তুমি ওরে না ঘরে যাও। কোনো ঘরে যেতেছে না, নেই বমু। না মানে এই আমি বলছিলাম কি, তুমি যে এটা মনে করছো ওরকম কিছু না কে। আজকে মরমু, হেতে কোনো ভুলই নাই। এই যে বিষ, এই বিষ খেয়ে মরমু। তারপর এই গাছের লাগে গলায় দড়ি দিয়ে মরমু। বাই চান্স যদি বিষ খেয়ে না মরি, হেলে এইটা হইছে অপশন হিসেবে রাখলাম। কোনো অপশনে লাগবে না, কোনো অপশনে লাগবে না, তোমাকে মরতে হবে না। আপনি কেডা? আমি ওই যে শামিমের বড় ভাই। ও, আপনিই তো হইছেন মেল কালপিট। কালপিট আমার বাপের নাম। ও, এই লিগেই কয় যাতে দাঁড়া বেগুনের সারা, ঠিক আছে? আপনার বাপের নাম কালপিটা ছেলে, হেই কালপিটে স্বভাব আপনার বাই পেয়েছে। দেখ রে বোন, জীবনটা একবার, এই জীবন চলে গেলে পৃথিবীতে আর কিচ্ছু পাবি না। কেন এই বয়সে তুই আত্মহত্যা করবি? তোর এখনো রূপ যৌবন আছে, যে কোনো একটা ভালো ছেলে তোর কাছে বিয়ে বসবে। জুতো মারিয়ে গরু দান করতে আইছেন না? হ্যাঁ, কাহিনী করতে আছেন। আমনের বাইরে আমনে বিয়ে ঠিক করাইছেন, মুই শুনি নাই? হ্যাঁ, আমনে হইছেন জমনের শয়তান। এরকম একটা ভালোবাসা আপনি শেষ করে দিতে আছেন। এক হাতে তালি মারে না, আমার ভাইও রাজি আছে, এই জন্য বিয়েটা হইতেছে। কি আমনের বাইরে রাজি আছে? হ্যাঁ। আমনের ভাই তো দুনিয়ার শয়তান। বিয়ে কি হইছে? মোটামুটি অনের পথে মনে হয়ে গেছে গা। খামু মুই এই, কি এর খামু? কি খাবি? বিষ খামু। বিষ খাইস না, তোর জীবন এখনো পড়ে আছে। এই আমার বাইরে একটা চেহারা হইলো, তোরা আমি শাহরুখ খানের মতো, সালমান খানের মতো চেহারা দেখে পোলা দেখে বিয়ে দিয়ে দিমু। দরকার নাই, কারণ শাহরুখ খান সালমান খানের লগে মোর ম্যাচিং হইবে না। আমনের বাড়ির লগে মোর খুব ভালো করে ম্যাচিং হইছে। সেই যে সময় হোটেলে গেছিলাম, সেই সময় বুঝে গেছি যে হের লগে মোর একটা মানে ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, দরকার হলে আমি বিয়ে, আমি তো আবার বড় ভাই। হালার পালা তোরে কি মুই বিয়ে করব? তোর লাগে মোর যাইবে? মাউগা কথার কথা কইছি আর কি। তুই তো একটা লুচ্চা। মুই যদি তোর বাইরে বিয়ে করি, মুই তো রিস্কে থাকবো। আল্লাহ রে, কে লুচ্চা? তুই। আমার মতো একটা ভালো মানুষ পৃথিবীতে আছে কিনা সন্দেহ। এই যে মোর দিকে নজর দিছস, নজর দিনে তোর দিকে, তোর চেহারা, তোর মুখ, খালি মুখখান চাইতেছি যে তোর মায়াবী মুখ। আহারে, এই মুখে তুই বিষ খাবি, বিষ খাই তুই মারা যা। কোনো টেনশন করিস না, তুই আমার বাড়িতে ছাড়া বাঁচবি না তো। না মরার দরকার নাই, আমার বাড়ি বুঝাইলে আমার ভাই বুঝবো। আর মনে হাতে অন তোর লাই টান আছে। হাজাই হ, তাহলে ঠিক আছে, আডেন তাইলে চল। এখন আর মরমু না। হ্যাঁ। আপনার বাইরে পাইলে মুই হারা জীবন বেঁচে থাকি। হ্যাঁ, যুগ যুগ ধরে বেঁচে থাকবি, চল। কাজী সাহেব, এই অরিজিনাল পাত্রী, আমার ভাইয়ের সাথে এর বিয়ে পড়ান। কি এগুলো আপনি কি কইতেছেন ভাই? ও পাত্রী হবে কেন? আমার তো বিয়ে হয়ে গেছে শামিমের সাথে অলরেডি। দেখো বোন, একটা কথা বলি, তোমার সাথে ওইসব অসুবিধা নেই, ওর সাথেও বিয়ে হবে। মাইনে যাও বোন, নইলে আমার বিপদ হয়ে যাবে। আরে ভাই পাগল হয়েছেন দেখুন, হ্যাঁ আমি একটা মানুষ কটা বিয়া করুম? হ্যাঁ এই দোনোটাই করতে হইব। কি স্যার, থামেন, দুইটা নয়, একটা পুরুষের ভাগে 4 জন আছে, 4টা বিবাহ করা যায়, কোনো সমস্যা নাই। না। তুই না দুইটাই করবি, অসুবিধা কি? ফালে সমস্যা আমার আছে, কারণ আমি তো সতীনের সংসার করব না। হ্যাঁ। আমি সতীনের ভাত খাবো না। বোন রে, ম্যানেজ কর, সুখে থাকবি। হেতে যদি তোর খাওয়ান বসন না দিতে পারে,
আই আসি। তো ও আপনি থাকলে লাভ কি আর? হ্যাঁ, আমার তো বাড়তে হবো, আমার তো দুইটা বউ লগে থাকতে হবো। আমি কি থাকো, আমি কি থাকো যে আমি দুইটা বউ একবার এই মুসর দামো আর এই মুসর দামো? একটার ঘরে 1 সপ্তাহ থাকবি, অসুবিধা কি? দুটার ঘরে 2 সপ্তাহ থাকবি। ইম্পসিবল। না শামিম, দেখো বিপদের দিকে না গিয়ে আমরা সমাজতার দিকে আসি। হ্যাঁ বুঝাইছি কাহিনী চলবে এখানে, কাহিনী হুনবো না। এই এই বিষ খাইও না। এই কাজী সাহেব বিয়া পড়ান। এই পড়াচ্ছি এখন। তোর নাম ঠিকানা সব লেখা আছে। কবুল বলেন। কবুল কবুল কবুল। তুমি বলো কবুল। কবুল কবুল। এই হ্যাঁ, বুঝলাম না হাসার রহস্যটা কি? হাসির রহস্যটা কি এইবার তাইলে শুনেন। হ্যালো উর্মি, বলো। আমি একটা প্ল্যান করে ফেলছি। আমি মনে করো আমার এক বন্ধুরে বলে রাখছি কক্সবাজার যাবো, বুঝছো? কক্সবাজার যাব আগামীকাল। মনে করো যে ওই আমার এক বন্ধুরে বলি, মনে করো রুম টুম সব কিছু বুকিং দিয়ে ফেলছি। এখন তুমি কি বলো? এখন তুমি লইয়ে যাইতে চাইতেছো, মোরও যাইতে ইচ্ছা করতেছে ঘুরতে। এখন তোমার লাগে না গেলে তো তুমি তো আবার রাগ হবা, তুমি জমনের ভালোবাসি। আচ্ছা সমস্যা নাই, যাম। শোনো, এখন হোটেল কিন্তু ভিআইপি নেওয়া লাগবে। মুই কিন্তু আবার ভিআইপি ছাড়া কক্সবাজার যাই থাকতে পারব না। আরে বাবারে, আমি যে রুম নিছি ওইটা তো এসিওয়ালা রুম, আর রুমটা বড় আছে। মানে এখানে বলা হয় ফ্যামিলি, মানে ফ্যামিলি ফ্ল্যাট বলে না, ফ্যামিলি বলে একসাথে 2-3 রুম, 2-3 রুমের মধ্যে আমরা দুজন। না না, কাপাল রুম। হ্যাঁ, কাপল রুম। ফ্যামিলি রুম কইলে কে? সরি আরে বাবা, মিস্টেক হয়ে গেছে, আমি তো এখনো যাই না। আচ্ছা তুমি কি বলো, আমি তাহলে এক কাজ করো, তুমি কিছু কাপড় সাপড় আর ওই যে 3/4 ফ্যান আছে না, এই যে আমরা ফানিতে নামো মারি, এগুলো লই লিও। কেন? হ্যাঁ, ছোট ছোট পোশাক লইয়ে যাই। না না, আল্লাহ আল্লাহ, ওটা তো শুধু তুমি আমার সামনে পড়া, এটা ব্যাকের সামনে পড়ার দরকার কি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে বেবি, হ্যাঁ বলো। আই লাভ ইউ। সেম টু। শুনো, বলো। কথা আছে তোমার সাথে। বইলা ফেলাও। তোমার বাইরে জলদি বিয়ে করাও। মাইয়া তো আমি ঠিক করে রাখছি, ওটার লগে স্বামীর বিয়ে হইব, সমস্যাটা কি? সমস্যা হচ্ছে তোমার ভাই বাইরে যেন একটা মেয়ের সাথে কথা বলতেছে দেখলাম। আরে পাগল, ওই মেয়েটার সাথে কথা বলতেছে, যেটা আমি ঠিক করে রাখছি। আমার ভাই কি ভুল করতে পারে? ঠিক আছে, মনে হলো কক্সবাজারের কথা বললো। আরে না, ওটা ফুল চৌধুরী, বুঝছো? অগত বাপের থেকে মাল টাল খাইয়া বইছি আমি। জানি না, এক কাজ করো, তুমি আগে যাও, স্বামীর সাথে একটু কথা বলো। কোন ধরনের কথা কইতেছিল? প্রেমের আলাপ? প্রেমের আলাপ, দেন হচ্ছে কক্সবাজার যাবে এরকম তুই বিষয়। ছোট ভাই প্রেমের আলাপ আমি বড় ভাই শুনতে পারবো? আরে বাবা, আমি তোমাকে শুনতে বলি নাই, তুমি যাও ওর সাথে কথা বলো বিয়ের ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, যাইতে আছি। কোন দিকে? এই যে জবা ফুল গাছের নিচে। ঠিক আছে, তুমি বসো, আমি দেখি। যাও, এইখানে বসলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রেডি থাকিও। কেন? ওকে, বাই। কিরে ভাই, এতদিন পরে সুমতি হইছে, হ্যাঁ, মাইয়া পছন্দ হয়ে গেছে, কথা জড়াই দিছস। থ্যাংক ইউ ভাইয়া। এই যে এটা হইলো মাইয়া দেখার মতো। জি। তোলাই আমি ঠিক করছি, বুঝছস? তোলাই যা তা মেয়ে তো আর ঠিক করতে পারি না, এটারে তুই বিয়ে করবি। তাহলে ভাইয়া এই কথাটা তো উর্মিকে জানানোর দরকার, উর্মিকে জানাই দেখেন। থাম, মেয়ের নাম তো উর্মি না, হ্যাঁ? মেয়ের নাম তো হলো ফুল চৌধুরী। ফুল চৌধুরী মানে? হ্যাঁ, তোলাই যে মেয়ে আমি ঠিক করছি এর নাম তো ফুল চৌধুরী। হালাক চৌধুরী বড় বোন? হ্যাঁ মানে নয়ন মিয়ার নয়ন কাকার মাইয়া? হ্যাঁ, ফুল। আপনি কি পাগল হয়েছেন নি কোনো? হ্যাঁ? কেন? আমি ভালোবাসি এক মাইয়ার লোকে, ফার্স্ট বছর তার সাথে আমার সম্পর্ক। হাত করে আপনাকে যদি এই কথা বলেন কেউ মানি নেব? বড় ভাই আপনাকে আপনি শুনতে হয় কি এর ভালোবাসা? বড় ভাইয়ের সামনে এটি বলতে তোর লজ্জা লাগে না? না। আমার বাত্তমিজ। ভাইয়া আপনি যত তাই কিছু কন, আমি জীবনও বাসি থাকতে ওই ফুলসতিকে বিয়ে করতাম না। এই আমি তোর বড় ভাই হইলে আছি, তোর বাপ হইলেও আছি, তুই আমার বাপের মতো সম্মান করস। আমি বহুত আশা করি ফুল চৌধুরী তোর লাই ঠিক করছি, দেখার মতো একটা মেয়ে। 1 কোটি থেকে মেয়েটারে বাইসে আনা যায়, হে মেয়েটা তোর লাই ঠিক করছি, তুই ওরে বিয়ে করতে হবে। ঠিক আছে, আপনি যখন বলছেন এই কথা যে আপনি আমার বড় ভাই, বাপের সমতুল্য জায়গায় আছেন, তাহলে সন্তান হিসাবে যেহেতু ছোট ভাই আপনার সন্তানের মতন, তাহলে সন্তানের এই রিকোয়েস্টটা রাখেন ভাইয়া। আমি একটা মেয়েকে ভালোবাসি ভাইয়া, প্লিজ আপনি অন্য কোনো মাইয়ার লগে দিয়েন না ভাইয়া। তুই যদি এই মেয়েরে বিয়ে না করস তাহলে আমি আত্মহত্যা করুম, বিষ খেয়ে মারা যাবো। আর যে সম্পত্তি তুই আমার কাছে ভাবি, 1 কানা করে তোর আমি দিব না, তেজ্য করে দিব। যা। পুরোপুরি ব্ল্যাকমেল আপনি আমাকে করছেন। ওই কেন ভাইয়া, এটা তো আমার বাবার সম্পত্তি, আপনি এই কাম করতে পারেন না ভাইয়া। ওরে আমি ফুল চৌধুরীর বাবার থেকে 5 লক্ষ টাকা নিছি, এই টাকা ফেরত দেবো কই থেকে? তুমি কাজে লাগালেছি টাকাটা। ও 5 লক্ষ টাকা আপনি খাই ফেলছেন? ও
এইভাবে আমাকে ব্ল্যাকমেল করছেন? তুই বিয়ে না করলে আমার মান ইজ্জত কিছু থাকবো না, আমার আত্মহত্যা ছাড়া উপায় নাই ভাই। ও ও কাঁদিস না, কাঁদিস না। আরে আপনারা কি করছেন? ই আল্লাহ, এত বড় সাই একটা ফাতর হেতে মাথা মারতেন, আমার মাথা না, এতে মূল্য আর বাঁচি যাই কই? শয়তানের বাচ্চা ভাইয়া। কি কইলো? পাথর বলে আর মাথার উপর মারতে হারাম দাদা কি কইলো? এলে তোর ছোট তো বড় করছি, হ্যাঁ? ফোলা মানুষ ঠিক হয়ে যাইব। হ্যাঁ, যেন একবার কই আলাইছি হেতে এটাই বিয়ে করব, আমার আর সেই জানি নিরাশ করব না। এখন আমি মাইয়াটারে কি বলবো? আমি নিজেও ভাই না, আমি কি পাগল হয়ে যাবো? আমি তো মাথা কাজ করে আমার। আল্লাহ রে, কি হয়েছে? কি জান একটু বেরি মিস্টেক হয়ে গেছে। কি হয়েছে? একটা ফাড়া বাসা চিপার মধ্যে হরে গেছে কই। আরে মাবুত, ফাডা বাসের সিপের মধ্যে যদি হান দো হেতেও সমস্যা নাই, ওই টাইনে টুইনে বাইর করে মনে এখন ঘটনা কি হয়েছে এ বলো। আরে বাবা রে, ফাটা বাসা চিপার মধ্যে পড়লে তো আমিও বাড়িতে আসবো, ওইটা তো সাবজেক্ট না, ফ্যামিলি ফাটা বাসারই। আমার ভাই আকাম একটা করে ফেলছে আর কি। তোমার ভাই আকাম করছে কি তোমার লাগে? না মানে আমার লাগে না। তা কার লাগে? আরে ভাইরে, তোরা তো আর ভালোবাসে, আমি তো তোরা থাকতে হাইতাম না, হয় কিন্তু আর ভাই আরেক মাইয়া লগে বিয়ে করছে আমার। কি? হ্যাঁ। তোর এত বড় শ্বাস, তুই মোরে রেখে আরেক সামনে বিয়ে করবি? হালার পালা স্যান্ডেল দিয়ে মানবো কিন্তু। আরে পাগল হয়েছি নি কোনো? আমি চাইছি নি, আমি বলছি না আমার ভাইয়ারে, ভাইয়া তো গজব করে বলছে আরেক জায়গা তোর। হে ভাইয়া যে মাইয়াকে মাইয়ার সাথে বিয়ে দিবে, সে মাইয়াগা বাপের তন 5,000 লাখ টাকা লই ফেলছে, মানে 5 লক্ষ টাকা লই ফেলছে। এখন বলছে যে আমাকে এই বিপদে তো উদ্ধার কর, নাহলে আমি মরে যাবো। আর কি করতাম, আমি তোমাকে চাইছি। তুমি কি রাজি? আমি পাগল ভাইছে এখন। তোমার ভাইয়ারে বলছো যে তুমি ভালোবাসো মোরে? হ্যাঁ বলছি, তোমার নাম বলছে, আমাকে আসি যেভাবে বলছে যে তোর সাথে তোরে যে তোর লগে বিয়া ঠিক করছি, হ্যাঁ তুই যেটা থাস আমি সেটাই দিতে রাজি আছি। আমি তো মনে করছি তোমার লগে বিয়া ঠিক করছে, সাথে সাথে তোমার নাম বলছি। ও মা, উর্মির নাম কাউরে চেনে না, বলতেছে ফুল চৌধুরী। ফুল চৌধুরী? এটা কেরা, তোমার হবু বউ? হ্যাঁ। আসবে না। তুমি এক কাম করো, কি? তুমি তোমার ভাইয়ারে বলবা আজকে যাইয়া তুমি বিয়েতে রাজি। কেন পাগল নি কোনো? আরে মাবুত, হনো বিষয়টা হনো, মুই তোমার ঘরের বউ হমু, এই হমু, তুমি মোরেই পাবা। টেকনিক টেকনিক খাটাই করতে হইবে। তোমার ভাইয়ের গাড়ের রেক টেরা আছে, বুঝছো? ওই গাড়ের রেক কিভাবে সোজা করতে হয় এইটা মুই খুব ভালো করেই জানি। তুমি বিয়ের লেগে রাজি হবা। ওই বিয়ের দিন মুই ডাইরেক্ট অন্বেষণ বহামু তোমাকে বাড়ির গেটে। হ্যারপর এক সাংবাদিক খবর দিমু, হ্যারপর এক পুলিশ খবর দিমু, একবার লাইভে লেবে পুরো সোশ্যাল মিডিয়াতে সব ভাইরাল হয়ে যাইবে। মনে করো হ্যারপর তোমার ভাই ইচ্ছা করে হ্যার মান সম্মানের দিক তাকাইয়া মগো বিয়েটা দিয়ে দেবে। আর যদি কোনো কারণে তোমার আসতে দেরি বা পুলিশ আসতে দেরি, কোনো কারণে সাংবাদিক আসতে দেরি, আশা থাকতে থাকতে যদি আমাকে কবুল বলা বিয়ে পড়াই দেয়, তখন কি করবো? আরে হইবে না, মুই ঠিক সময় মতন এন্ট্রি হমু। তুমি দেখো না সিনেমাতে হিরো আকালে ঠিক সময় মতন এন্ট্রি হয়। মগো জীবন কাহিনীতে মনে করো মুই হিরো, তুমি নায়িকা, একাই ঠিক সময় মতন মুই এন্ট্রি নিম। প্লিজ তাহলে ঠিক সময় মতন তুমি এন্ট্রি নিও। হ্যাঁ, কতই দেই। হ্যাঁ, ঠিক তাহলে আছে। আসি? না আসি মানে কি? একটু ধরে দেবা? আচ্ছা যাও। বাবা তাহলে বুঝছেন? ও, এই সেই কাহিনী? জি। কাহিনী এইটাই। মনে করো নরে অনেকবার বলছি মোরে বিয়ে করো বিয়ে করো, কিন্তু হ্যার কথা একটাই, আপনি নাকি রাজি না। এই লেগা মুগো দুইজনের প্ল্যান ছিল এইটা যে মনে করেন হাপও মরবে লাজিও লাজিও ভাঙবে ভাঙবে না। না। ঠিক ঠিক। তাই হইছে। তাই হয়েছে।